এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এই কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না, উনি এর আগেও মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ঈমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমারে ওই দিন রিঅ্যাক্ট করিস। জায়গাটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর সামসাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ একটাকেও ছাড়েন। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে না। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বর দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা যারও সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছে যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে, যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমারে পাগল বলা হয়েছে। আপনি পাগলই, আপনি পাগল না তো কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হতেন। আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ঈমানটাও নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে? আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই শিখ। আপনি আরবিতে পড়তে গিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, দেই ও পড়তেছে তুই ঠিক করে দিলি নি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম, আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন। এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারির মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরে দেশ থেকে দাঁড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে। আর সব চাইতে বড় দেশ আছে বাংলাদেশ। এর চাইতে আমেরিকা 59 ডবল। টের পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা চূড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছরও হায়াত থাকে, তো এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতেছে, আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়। এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন, মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না। আমির হামজাকে নরম পেয়েছো। আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা। আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমি।